আরব সাগরের মাছ কখনো কমবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দোয়া করে গিয়েছিলেন। আমি চলে আসলাম আজকে ওমান আরব সাগরে। দেখেন, চলে যাচ্ছি আমার সাইকেলে করে আরব সাগরে এখানে ঘুরতে। বা সকালে এখানে ভালো ফ্রেশ মাছ পাওয়া যায়। আমি আজকে গিয়েছিলাম ওমান সুহার আরব সাগরে। আরব সাগরের এখানে এটা হচ্ছে যেন কি পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যেন কি মাছ মার্কেট বড় এরিয়া এখানে। আপনার পাশে আবার এদিকে হাদিকা আছে, হাদিকা বাগান। এখানে আবার পেট্রোল পাম্প একটা আছে ভিতরে, যে এরিয়ার ভিতরে পেট্রোল পাম্পটা হচ্ছে যে কি সাধারণত এখানে জাহাজগুলা যে শিপগুলো আছে ওগুলোর জন্য তেল নেওয়ার জন্য এখানে আসে। ছোট ছোট জাহাজগুলো ভিতরে আসতে উপরে আসতে পারে না, এখানে সাগরের সাইডে এখানে আসি তেল নিয়ে থাকে। এটা থেকে একটা এটা ভাসমান যে বোটটা দেখা যাচ্ছে এটা বোর্ডের মতো, এটা ভাসমান। এখানে পাশে বোটগুলো দাঁড়ানোর জন্য উপরে নিয়ে আসার জন্য মাছ, বড় বড় জাহাজ যখন মাছ মারে ছোট ছোট এই স্পিড বোটগুলো দিয়ে এখানে নিয়ে আসে, তারপরে এখান থেকে উপরের দিকে মাছ মার্কেটের ভিতরে নিয়ে যাওয়া হয়। এই যে পাশে যেটা দেখা এটা হচ্ছে যে কি বোটের মতোই। এই যে তারপরে পাশে এটা যেটা বড় দেখা যাচ্ছে মার্কেট, এটা হচ্ছে যে কি মূল মাছ মার্কেট, ঠিক আছে। এখানে দেখেন এটা কিন্তু এরিয়া দিয়ে বাঁধ দেওয়া হচ্ছে, যখন এখানে জোয়ারের বাটাগুলো যেন না আসে বা বাইরে, এটা বাঁধ দেওয়া শুধু একটা মুখ খোলা আছে এক পাশ দিয়ে, যেন জোয়ারের যেন ভিতরে বাইরে যেন সাগরের যে ঢেউগুলো যেন না আসে এখানে ভিতরে। ঢেউগুলো আসলে তো এখানে বোটে বা মাছ উঠাতে নামাজের সমস্যা হবে, তার জন্য এখানে এটা রাউন্ড করে পুরোটা বাঁধ দিয়ে দিয়েছে, বুঝছেন। এখানে দেখেন শুধু এই জায়গাটার ভিতরে মাছের কি পরিপূর্ণ, এত পরিমাণ মাছ, মনে করেন যে কি বলার বাইরে, মাছে আর পানি শুধু একাকার। কোনো এক নবী আমাদের যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সম্ভবত উম্মতের জন্য দোয়া করে গিয়েছেন যে আরব সাগরের মাছ কখনো কমবে না খেয়েও। আসলে বাস্তব, আরব সাগরে না হাসলে না দেখলে কখনো বুঝতে পারবেন না আরব সাগরে এত পরিমাণ মাছ, মাছ আর পানি। আপনি এখানে যাওয়ার পরে সরাসরি চোখে দেখতে পারবেন যেন কি সাগরের নিচে যেন কি মাছ চলাচল করতেছে, কি পরিমাণ মাছ তা তো বলে ভাষায় নেই। এটাই মাছ মার্কেট। মাছ মার্কেটে এখানে প্রতিনিয়ত সকালবেলায় এখানে নানা রকমের মাছ উঠে, মাছগুলো সস্তা বিক্রি হয় এখানে মাছ মার্কেটে। তারপরে আমি প্রায় প্রতি মাসে আমার একবার দুইবার যাওয়া হয়, কারণ আমার রুমের জন্য আমি মাছ এখান থেকে নিয়ে আসি, এখানে যেয়ে থাকি। তো আমি ঘুরে ঘুরে দেখতেছি, এখানে দেখবেন ওই একটু পরে আমি মাছ দেখাচ্ছি কী অবস্থা। এখানে নিচে কিন্তু বড় বড় মাছগুলো দেখা যায় এরকম ফিলারের নিচে, এখানে নিচের জায়গাটার ভিতরে মানে এটা তো ভাসমান না, এটার নিচে আপনার মাছ থাকে অনেক মাছ। বড়শি ফেলার সাথে সাথে কিচ্ছু লাগবে না আপনার, কোনো একটা আদারা দেওয়া লাগে না, কিন্তু বড়শিতে মাছ ধরা যায়। এমনই এরকম মাছের মনে করেন কি পরিপূর্ণতা, মনে করেন কি প্রচুর পরিমাণ মাছ। আরব সাগরের এক কথা, আরব সাগরের মাছ কখনো কমানো যাবে না। দেখেন এই পাশ দিয়ে আমি মাছ দেখাবো আপনাদেরকে, কি পরিমাণ মাছ বাঁচতেছে। আমাদের দেশ হলে এত মাছ দেখার পরে সবাই মনে করেন কি সাগরে লাফ দিয়ে নামতো। এখানে কাসিমও আছে বড় বড় দেখা যাচ্ছে, পাশে দিয়ে ভাসতেছে। এদিক দিয়ে মাছ ভাসে, এদিক দিয়ে কাসিম ভাসতেছে। এগুলো ছোট মাছ, ঠিক আছে, ছোট মাছ। দেখেন কি অবস্থা, ফুল আপনার মাছ আর সাগরের পানি একাকার। আর এই সাগরের মাছ অনেক অনেক মজা, অনেক মজাদার। দেখেন মাছগুলো কীভাবে মনে করেন চলাফেরা করতেছে এখানে। আপনার সাইটে দিয়ে কাঁকড়া মাছ ভরপুর, আপনার অনেক বেশি মাছ, যা বলার বাইরে। আপনি যদি দেখতেন বা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে আরব সাগরের মাছ কী পরিমাণ মাছ আছে। এটা একটু জায়গা বান দিয়ে রাখা হয়েছে, বাইরের সাইডগুলো দিয়ে পাথর দিয়ে বান দেওয়া রাখা হয়েছে, কারণ এটা ভিতরে যেন জোয়ারের যে এই পানির জোয়ারটা যেন না আসে, তার জন্য বাটাটা যেন না আসে, এটার জন্য এটা একটু বাম দিয়ে রাখছে। এক পাশ শুধু মানে একটা সাইড খোলা রাখছে যেন এখানে ভিতরে আপনার এই বোটগুলো আসার জন্য। তারপরে এই জায়গাটার ভিতরে এই পরিমাণ মাছ, তাহলে সাগরের ভিতরে কতটুকু মাছ হতে পারে, কী পরিমাণ মাছ হতে পারে।